হ্যালো, আসসালামু আলাইকুম। বলেছিলাম লাইফ আসবো এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলো নিয়ে কথাবার্তা বলবো, যাতে করে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো আজকে আমরা কথা বলবো সাংহাই ইউনিভার্সিটি নিয়ে, অ্যান্ড সাংহাইয়ে পড়াশোনার ব্যাপারে আর কিছু তথ্য দিব। আমরা একটু ওয়েট করব, দেখি আমাদের লাইভে কে কে জয়েন করে, দেন আমরা কথা বলা স্টার্ট করে দিব। আমার এখানে অলরেডি রাত 12:15, সো আমি বেশিক্ষণ ওয়েট করবো না, কথা বলে নিই। যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তারা তো দেখেই নিতে পারবেন, অ্যান্ড ইনফরমেশনগুলো পেয়ে যাবেন খুব ইজিলি। তো আমি কমেন্টসে কিছু জিনিস আপনাদেরকে অ্যাড করে দিই। ডিরেক্টলি সাংহাই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যদি আপনার কেউ করেন যে হ্যাঁ আমি সাংহাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, সেই ক্ষেত্রে আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে। আপনারা ডিরেক্টলি এই লিঙ্কে গেলে অ্যাপ্লিকেশন নিজে নিজে করতে পারবেন। এখানে সাংহাই ইউনিভার্সিটির স্কলারশিপের একটু জেড সব কিছুতে আছে, অ্যান্ড আমরা বিস্তারিত ভিডিও তো দেখবো। ওকে, কমেন্টসে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই এই লিঙ্কে গেলে সাংহাই ইউনিভার্সিটির সব কিছু পেয়ে যাবেন। সো এখানে একটু কথা বলি, যারা সাংহাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তার আগে বলি একটু, সাংহাইতে জব করতে গেলে বিশেষ কিছু রুলস আছে। যেমন আপনি যদি আন্ডার গ্রাজুয়েট শেষ করে সাংহাইতে জব করতে যান, সেই ক্ষেত্রে আপনার 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তবে আপনি যদি সাংহাইয়ের ভেতরের কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, ব্যাচেলর কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার ওই 2 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স লাগবে না, আপনি সরাসরি জবে জয়েন করতে পারবেন। ইউজুয়ালি এটা সাংহাইয়ের নর্মাল একটা রুলস, যে যদি কোনো আন্ডার গ্রাজুয়েট ফ্রেশ স্টুডেন্ট সাংহাইতে জব করতে চায়, সেই ক্ষেত্রে এটা ফলো করতে হয়। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা যে আপনি যে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওই কোম্পানি যদি সামহাও আপনাকে জব ভিসা ম্যানেজ করে দিতে পারে, তো সেটা আবার তাদের উপর ডিপেন্ড করে। সো এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো, এই ভিডিওতে শুধুমাত্র এই তথ্যগুলো থাকবে আলাদা আলাদা করে দেয়া। সো যেটা কথা বলছিলাম, সাংহাই ইউনিভার্সিটিতে যে স্কলারশিপগুলো দিয়ে থাকে সেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, দেন আপনার সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কলারশিপ, আর একটা যে সাংহাই ইউনিভার্সিটি নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ। সাংহাই ইউনিভার্সিটি নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, এইটাতে শুধুমাত্র যেটা হয় যে যারা সাংহাই ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিটেড, শুধুমাত্র তারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারে। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে সাংহাই ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে যেটা করেছে যে যারা আন্ডার গ্র্যাজুয়েটের কোনো স্টুডেন্ট তারা নেয়নি, তাদের অ্যাকর্ডিং টু তাদের ওয়েবসাইট তারা শুধুমাত্র মাস্টার্স অ্যান্ড পিএইচডির স্টুডেন্ট নিয়েছে। সো আন্ডার গ্র্যাজুয়েটে কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান, সাংহাই ইউনিভার্সিটিটা লিস্ট থেকে বাদ রাখবেন, এইটা লিস্টে রাখবেন না। এরপরে আসি যে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপটা রাখবেন না। সাংহাই গভর্নমেন্টের স্কলারশিপে আসি। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটা ফুল স্কলারশিপও হয়, আবার পার্শিয়াল স্কলারশিপও হয়ে থাকে। পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্সটা ফ্রি থাকে, অ্যান্ড টিউশনসটা ফ্রি থাকে। কোনো যে লিভিং স্টাইপেন্ড, মান্থলি লিভিং স্টাইপেন্ড দিবে, বা লিভিং অ্যালাউন্স দিবে, বা আপনার অ্যাকোমোডেশন ফি দিবে, এগুলো দেওয়া থাকে না সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের পার্শিয়াল যে স্কলারশিপটা আছে সেটাই। কিন্তু যদি ফুল স্কলারশিপ হয় তাহলে আপনি সুবিধা অলমোস্ট সিএসসির মতোই পাবেন, যে এখানে আপনার টিউশন ফিস ফ্রি, মান্থলি 2500 RMB ব্যাচেলারের জন্য স্টাইপেন্ড পাবেন, মাস্টার্সের জন্য 3000, পিএইচডির জন্য 3500, অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি থাকবে। আর যদি আপনি অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন ফ্রি থাকবে, আর আপনি যদি ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে চান, সেই ক্ষেত্রে পার মান্থ তারা আপনাকে 700 RMB করে পে করবে। তো এখানে আবার একটু ঝামেলা আছে। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে যদি আপনি সাংহাই ইউনিভার্সিটিতে আবেদন করেন, ওদের ওয়েবসাইটে অনুযায়ী আপনাকে 500 RMB এখানে অ্যাডমিশন ফি দিতে হবে। অ্যাডমিশন ফি বলতে আর কি অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। উইদাউট অ্যাপ্লিকেশন ফিস সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন না। সো যারা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে
আবেদন করতে চান সাংহাই ইউনিভার্সিটিতে, তারা দয়া করে খেয়াল রাখবেন যে আপনাকে 500 RMB এখানে অ্যাপ্লিকেশন ফিস অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার স্কলারশিপ যেটা আছে, সেটাতে হচ্ছে টিউশন ফিস ফুল ফ্রি থাকে, অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন ফ্রি থাকবে। ক্যাম্পাসের বাইরে যদি আপনি বাসা ভাড়া নিয়ে থাকতে চান সেক্ষেত্রে তারা কোনো টাকা পয়সা দিবে না। স্টাইপেন্ড থাকবে 2500 RMB ব্যাচেলরের জন্য, আর মাস্টার্সের জন্য হচ্ছে 3000 RMB, আর এখানেও ইন্স্যুরেন্স ফিটা ফ্রি থাকে। এই হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার স্কলারশিপের সুবিধা সাংহাই ইউনিভার্সিটিতে। আর যেটাতে হচ্ছে যে সাংহাই ইউনিভার্সিটি নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, এই স্কলারশিপটা স্টুডেন্টরা আমি বলবো একরকম না আসাটাই বেটার, কারণ হচ্ছে স্কলারশিপগুলো কন্ডিশনযুক্ত স্কলারশিপ হয়। পরবর্তীতে গিয়ে এগুলো নিয়ে অনেক ঝামেলা পড়ে স্টুডেন্টরা। প্রথমবার দেখা যায় যে এজেন্টদের খপ্পরে পড়ে চলে আসে, দেন হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়, ভাই এটা হয়েছে ওইটা হয়েছে, ইউনিভার্সিটি পাল্টাবো। তো এই স্কলারশিপের আন্ডারে টিউশন ফিসটা ফুল ফ্রি থাকবে, আপনার অ্যাকোমোডেশন থাকে না। বাট কোনো স্টুডেন্ট যদি হচ্ছে ক্যাম্পাসের ভেতরে থাকতে চায় সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে 700 RMB করে পে করতে হয়। এরকম স্টাইপেন্ড থাকবে না, কোনো মেডিকেল ইন্স্যুরেন্সও থাকবে না। তো সাংহাই ইউনিভার্সিটিতে আর তেমন কোনো স্কলারশিপ নেই। এই হচ্ছে সাংহাই ইউনিভার্সিটির মোটামুটি অবস্থা। তো ব্যাচেলারের জন্য সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটা প্রেফারেবল, আর হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডার শুধুমাত্র মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে অ্যাভেলেবল এখানে এখন। নেক্সট ইয়ারে যদি হচ্ছে দেয় সেক্ষেত্রে আপডেট জানাই দিব ইনশাল্লাহ যে ইউনিভার্সিটিতে ব্যাচেলর দিচ্ছে কিনা। কারণ ব্যাচেলর জন্য এটা বাদ দিয়ে অন্যান্য ইউনিভার্সিটিগুলো চুজ করাটাই বেটার হবে। আর হচ্ছে সাংহাইতে যদি পড়াশোনা করতে চান, সাংহাইতে জবের অপরচুনিটিস অনেক বেশি। দেখা যায় চায়নাতে নর্মালি জব করা যায় না ব্যাচেলর থাকা অবস্থায় বা স্টাডি করা অবস্থায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে পড়াশোনার পাশাপাশি আপনি লিগেল জব করতে না পারলেও টুকটাক আর্নিংয়ের মতো কোনো না কোনো একটা সোর্স বের করে নেওয়া সম্ভব হয় এই বড় সিটিসগুলোতে। সো সেই ক্ষেত্রে সাংহাই সিটি চুজ করাটা ওয়াইজ হবে অন্যান্য সিটি চুজ করার থেকে, যদি আপনার পড়াশোনার পাশাপাশি অবশ্যই কিছু দরকার হয়ে থাকে যে না আমাকে টুকটাক কিছু একটা করতেই হবে। সো আজকের লাইভে আর তেমন কিছু বলবো না, ইউনিভার্সিটি আপডেটের আজকের লাইভ এতটুকুই থাকবে, ছোট ছোট লাইভ হবে। অ্যান্ড হচ্ছে ট্রাই করবো কোন ইউনিভার্সিটিগুলোতে কী কী আছে না আছে সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দিতে, যাতে করে অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কটাও দিয়ে দিব, যাতে করে নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যান্ড অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের পেজে মেসেজ করতে পারেন বা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব হবে আমি আপনাদেরকে গাইড করবো। যারা নেক্সট ইয়ার আবেদন করবেন এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, ইউনিভার্সিটির আপডেটগুলো নিয়মিত পেয়ে যাবেন, দেখতে থাকেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।